শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলের 5/1 হবে? তাহলে আমরা প্রথমে আমাদের বের করতে হবে কত হার বের করতে হবে, তাহলে এখানে দেওয়া নাই কিন্তু সুদ আসলে 5 বছরের সুদ আসলের 5/1 হবে। তাহলে দেওয়া নাই সুদ আসল, তাহলে আমরা লিখবো 1 নংয়ের সমাধান হচ্ছে 1 নংয়ের কি করতে হবে, যেহেতু সুদ আসলের 5/1, তাহলে আমরা কিন্তু সুদ আসল জানি না, এই জন্য সুদ আসল ধরে নিতে হবে। তাহলে মনে করি সুদ আসল সুদ আসল 100 টাকা। এখন কি বলছে, 5 বছরের সুদ আসলের 5/1, তাহলে আমরা লিখবো 5 বছরের সুদ। 5 বছরের সুদ কি বলছে, সুদ আসলের, তাহলে এটা কত, সুদ আসলে আমরা কত ধরে নিয়েছি, 100 টাকা। সুদ আসলে আমরা ধরে নিয়েছি 100, তাহলে লিখবো 5 বছরের সুদ হবে সুদ আসলের অর্থাৎ 100 এর 5/1 হবে। তাহলে 5 বছরের সুদটা হবে সুদ আসল কত ছিল, 100, এর কত হবে 5/1, ঠিক আছে, 5/1। তাহলে আমরা এটাতে যদি ভাগ করি, 5 দিয়ে এটাকে ভাগ করলে 5 20 100, তাহলে আমরা পাইলাম 20 টাকা পেলাম। কি 5 বছরের সুদ পেলাম আমরা 20 টাকা। আচ্ছা, তাহলে আমরা জানি সুদ আসল থেকে সুদ বাদ দিলে আসল থাকে, তাহলে আমরা যদি আসল বের করতে চাই, তাহলে আসল বের করার জন্য আমরা কি করতে পারি, সুদ আসল থেকে যদি আমরা কি বিয়োগ করি, সুদটা বিয়োগ করি, সুদ বিয়োগ করলে আসল বের হবে। তাহলে আমরা সুদ আসল পেয়েছিলাম 100, ঠিক আছে, সুদ পেয়েছিলাম 20 টাকা, তাহলে আসল কত হবে, আসল হবে 80 টাকা। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে হার। আচ্ছা, আমরা যদি হার বের করতে চাই, তাহলে আমরা লিখি হার সমান কি, হার বের করবো আমরা, হার সমান হচ্ছে সুদ ইন্টু 100 সময় ইন্টু আসল। তাহলে শুধু আমরা মান বসিয়ে দিলেই অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এটা নিয়ে নিলাম, এখানে নিয়ে নিলাম। আচ্ছা, হার তো দেওয়া নাই, তাহলে আমরা কি লিখতে পারি, সুদ কত, সুদ আছে আমার 20 টাকা, আর 100। আচ্ছা, সময় কত, সময় হলো 5 বছর, 5 বছর সময়। আর আসল কত, আসল আমরা বের করেছিলাম 80 টাকা। আচ্ছা, তাহলে হার আমরা বের করতে পারলাম কিভাবে, 5 20 100, ঠিক আছে। পরে আমরা কি করতে পারি, এই শূন্য কেটে দিতে পারি, এই 2 দিয়ে যখন আমরা 8কে ভাগ করব তখন 4 হবে, 4 দিয়ে এটা ভাগ করলে 5 হবে, তাহলে আনসার হবে 5%, এত টাকা। তাহলে আশা করি 1 নং প্রশ্নের সমাধান বুঝতে পেরেছেন। এবার আমরা 2য় নম্বর প্রশ্নের সমাধান করব, তবে 2য় নম্বর প্রশ্নটিও ঠিক একই নিয়মে আমরা করব।
দ্বিতীয় নম্বর অঙ্কটি পাবলিক সার্ভিস কমিশন 2001 সালে এসেছিল, শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলে 5/1 হবে। তাহলে এটাও কিন্তু কি বলেছে, হার বের করতে বলেছে। তাহলে আমরা আইডেন্টিফাই করে নেই হার। হার কত, হার আমরা জানি না, তাহলে আমরা হার বের করব। ঠিক আছে, আর আমরা জানি না সুদ আসল আমরা 100 টাকা ধরে নেব। তাহলে আমরা করব এখন 2 নম্বর প্রশ্নের সমাধান। 2 এর সমাধান হচ্ছে, 2 এর সমাধান মনে করি সুদ আসল আমরা মনে করলাম 100 টাকা। সুদ আসল যদি 100 টাকা হয়, তাহলে আমরা 1 বছরের সুদ কি, 1 বছরের সুদ বের করে নিই। 1 বছরের সুদ হবে সুদ আসলের, অর্থাৎ 100 এর 5/1। সুদ আসলটা তো 100 এর 5/1 এত। ঠিক আছে, তাহলে আমরা এটা 5 দ্বারা এটাকে যদি ভাগ করি 20 হবে, তাহলে হবে 20 টাকা। আচ্ছা, তাহলে এখন আমরা কি বের করব, আসল বের করব। তাহলে আসল বের করার জন্য আমরা কি জানি, আসলের বের করার জন্য সূত্র হচ্ছে সুদ আসল থেকে আমরা কি বিয়োগ করব, সুদ বিয়োগ করব। সুদ বিয়োগ করলে সুদ আসল কত আছে, সুদ আসল আছে 100, বিয়োগ সুদ হচ্ছে 20 টাকা। তাহলে আমাদের 80 টাকা আসলো কি, আসল। আচ্ছা, এখন আমরা কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হার কত। তাহলে আমরা জানি হারের সূত্র কি, হার সমান জানি আমরা সুদ ইন্টু 100 বাই হচ্ছে সময় ইন্টু আসল। তাহলে সুদ কত, সুদ আছে আমার 20 টাকা, 100 তো 100 হবে। সময় কত হবে, সময় হচ্ছে 1 বছর, সময় হচ্ছে আমার 1 বছর, সময় 1 বছর। আসল হচ্ছে 80 টাকা। তাহলে আমরা এই শূন্য কেটে দিতে পারি, সরি এই শূন্য না, আমরা এই শূন্য কেটে দিতে পারি। 2 দিয়ে এটা যদি ভাগ করি, 2 4 দিয়ে যদি আমরা এই শূন্য কেটে দিলাম, 2 4 দ্বারা তো 10 কে ভাগ যায় না, তাহলে 4 25 100। তাহলে আমরা লিখতে পারি 25% এত টাকা। আনসার।